আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া শক্তিশালী ঘূর্ণিঝড় মন্তার আপডেট নিয়ে। এই ঘূর্ণিঝড় মন্তা কোন কোন অঞ্চলে আঘাত হানতে পারে বিস্তারিত জানিয়ে দেবো, ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নাম কমেন্ট বক্সে লিখে যান। আর সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মন্তায় পরিণত হয়েছে। এটি আরও উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এটি আজ 28 অক্টোবর সন্ধ্যা নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তারিত রয়েছে। আজ 28 তারিখ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 29 তারিখ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এই দিন সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং ছত্তিশগড় রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছে। এছাড়া তামিলনাড়ু, কেরালা ও কর্ণাটক রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। এসব অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে নিরাপত্তার জন্য অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা রাজ্যে প্রায় 50,000 মানুষকে আশ্রয় কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত খাবার, পানি ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড় ও তামিলনাড়ুতে আগামী 28 থেকে 30 অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে ভূমিধস ও জলাবদ্ধতার ঝুঁকি রয়েছে। বাংলাদেশের রংপুর বিভাগের উপর সরাসরি ঘূর্ণিঝড়ের প্রভাব না পড়লেও উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে। প্রভাবিত অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে বলা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে এবং উপকূলীয় এলাকায় সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা, গাছপালা ও বিলবোর্ড সরিয়ে ফেলা এবং জরুরি সেবা প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড় মন্থা একটি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে, তাই সকলকে সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানানো হচ্ছে। প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখুন। এই ছিল ঘূর্ণিঝড় মন্থা সম্পর্কে সর্বশেষ তথ্য। দেখা হবে পরবর্তী আপডেটে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।